আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে রাজিয়ের যুদ্ধ। হজরত আসেম ও হজরত খুবাইব রাদিয়াল্লাহু ও তার সঙ্গীদের শাহাদাতের ঘটনা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জামাতকে শত্রুর অবস্থা জানার জন্য পাঠাইলেন এবং হজরত আসেম ইবনে সাবেত রাদিয়াল্লাহুকে এই জামাতের আমির নিযুক্ত করিলেন। আর আসেম ইবনে সাবেত উনি হজরত আসেম ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর নানা ছিলেন। তারা রওনা হইয়া যখন উসফান ও মক্কার মাঝামাঝি হাত হাত নামক স্থানে পৌঁছালেন, তখন লোকেরা হুযাইল গোত্রের বনু লেয়ানের নিকট তাদের কথা আলোচনা করিল। সুতরাং বনু লেয়ানের লোকেরা প্রায় 100 তীরন্দাজ লইয়া এই জামাতের পিছনে রওনা হইল এবং তাদের পায়ের চিহ্ন অনুসরণ করিয়া সেই স্থানে পৌঁছিয়া গেল যেখানে তারা অবস্থান করিয়াছিলেন। এই জামাতের লোকেরা মদিনা হইতে যে খেজুর সঙ্গে করিয়া আনিয়াছিলেন, উহা দানা বনু লেয়ানের লোকেরা সেখান হইতে দেখিতে পাইয়া বলিল, উহা তো ইয়াসরাবের অর্থাৎ মদিনার খেজুর। সুতরাং তাদের পদচিহ্ন অনুসরণ করিয়া চলিতে চলিতে তারা জামাতের নিকট পৌঁছিয়া গেল। হযরত আসিম রাদিয়াল্লাহু তার সঙ্গীগণ পরিস্থিতি আঁচ করিতে পারিয়া ফাত নামক পাহাড়ে উড়িয়া আশ্রয় লইলেন। বনু লেয়ানের লোকজন আসিয়া তাদেরকে চারিদিক হইতে ঘিরা ফেলিল এবং বলিল, আমরা তোমাদের সহিত অঙ্গীকার করিতেছি যে যদি তোমরা নিচে নামিয়া আসো তবে তোমাদের একজনকে কতল করিব না। হযরত আসিম রাদিয়াল্লাহু বললেন, আমি তো কোনো কাফেরের অঙ্গীকারে নিচে নামিব না। আয় আল্লাহ, আপনার নবীকে আমাদের পক্ষ হইতে সংবাদ জানিয়ে দিন। উহার পর বনু লেহান উক্ত জামাতের সহিত যুদ্ধ আরম্ভ করিয়া দিল এবং হযরত আসিম রাদিয়াল্লাহুকে তার 7 জন সঙ্গী সহ তীর দ্বারা শহীদ করিয়া দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু অপর একজন সাহাবী জীবিত রইলেন। বনু লেয়ান পুনরায় তাদের সহিত নিজেদের অঙ্গীকার ব্যক্ত করিল। তাদের অঙ্গীকারে বিশ্বাস করিয়া 3 জন নিচে নামে আসিলেন। বনু লেয়ান যখন তাদেরকে নিজেদের আয়ত্তে পাইল তখন তারা ধনুকে তার খুলিয়া উহা দ্বারা তাদেরকে বাঁধিয়া ফেলিল। উহা দেখিয়া সাহাবীদের মধ্যে 3য় জন বলিলেন, উহা তো প্রথম বিশ্বাসঘাতকতা, এবং তিনি তাদের সঙ্গে যাইতে অস্বীকার করিলেন। কাফেররা তাদের সঙ্গে যাওয়ার জন্য অনেক টানাটানির চেষ্টা করিল, কিন্তু তিনি কিছুতে রাজি হইলেন না। অবশেষে তাহাকে শহীদ করিয়া দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু হযরত যায়েদ রাদিয়াল্লাহুকে মক্কা লইয়া যাইয়া বিক্রয় করিয়া দিল। হারিস ইবনে আমের ইবনে নফলের সন্তানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে খরিদ করিয়া লইল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু বদর যুদ্ধে হারিস ইবনে আমেরকে কতল করিয়াছিলেন। তিনি কিছুদিন তাদের নিকট বন্দী অবস্থায় রইলেন। তারপর যখন তারা তাকে কতল করিবার সিদ্ধান্ত করিল তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু হারিসের এক কন্যার নিকট ক্ষুর কর্মের জন্য খুর চাইলে সে তাকে খুর দিল। হারিসের কন্যা যখন বর্ণনা করিয়াছে যে আমি বেখেয়াল ছিলাম, এমন অবস্থায় আমার একটি ছোট ছেলে হাঁটিয়া তাহার নিকট চলিয়া গেল। তিনি তাহাকে নিজের উরুর উপর বসিয়া লইলেন। আমি তাহার হাতে ক্ষুর ও শিশুটিকে তাহার উরুর উপর বসিয়া থাকিতে দেখিয়া শিউরিয়া উঠিলাম। তিনি আমার অবস্থা বুঝিতে পারিয়া বললেন, তুমি কি ভয় করিতেছ যে আমি এই শিশুটি কতল করিয়া দিব? ইনশাআল্লাহ তাআলা আমি কখনো এই কাজ করিব না। সে মেয়েটি বলিত যে, আমি খুবাইব রাদিয়াল্লাহু হইতে উত্তম বন্দী দেখি নাই। আমি তাকে দেখিয়াছি যে তিনি আঙ্গুরের গুচ্ছ হইতে আঙ্গুর খাইতেছেন, অথচ তখন মক্কাতে কোনো ফল ছিল না এবং তিনি শিকলে বাঁধা ছিলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলাই তাকে গায়েব হইতে রিজিক দান করিয়াছিলেন। অতঃপর কাফেররা তাকে কতল করার জন্য যখন হারামের বাইরে লইয়া গেল তখন তিনি বললেন, আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়িয়া লই। নামাজ শেষ করিয়া তাহাদের নিকট ফিরে আসিয়া বলিলেন, আমার যদি এই ধারণা না হইত যে তোমরা মনে করিবে আমি মৃত্যুকে ভয় করিতেছি, তবে আমি আরও নামাজ পড়িতাম।
কতলের সময় 2 রাকাত নামাজ আদায়ের সুন্নত সর্বপ্রথম হযরত খুবাইব রাদিয়াল্লাহু দ্বারাই চালু হইয়াছে। অথবা তিনি এই বদদোয়া করিলেন, আয় আল্লাহ, ইহাদের একজনকেও অবশিষ্ট ছাড়িবেন না। অথবা এই কবিতা আবৃত্তি করিলেন, অর্থ যখন আমি মুসলমান অবস্থায় কতল হইতেছি তখন আমি উহার কোনো পরোয়া করি না যে আল্লাহর জন্য কতল হইয়া আমি কোন পাশে ধরাশায়ী হইব। অর্থ আমার এই কতল হওয়া আল্লাহর জন্য হইতেছে। যদি আল্লাহ তাআলা চাহেন তবে তিনি আমার শরীরের কর্তৃত অংশগুলিতে বরকত দান করিতে পারেন। অতঃপর উকবা ইবনে হারিস দ্বারা তাকে কতল করিয়া দিল। হযরত আসিম রাদিয়াল্লাহু বদর যুদ্ধের দিন কুরাইশের একজন বড় সর্দারকে কতল করিয়াছিলেন। কাজে কুরাইশরা তার দেহের কোনো অংশে কাটিয়া আনার জন্য কতিপয় লোক পাঠাইল যাতে তারা চিনতে পারে। আল্লাহ তাআলা তার দেহের উপর একদল মৌমাছি পাঠাইয়া দিলেন। উহারা তাদেরকে তার কাছে আসতে দিল না। সুতরাং তাহার দেহ হইতে কিছুই তারা কাটিয়া নিতে পারিল না। বুখারী। হযরত আসিম ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, উহুদের যুদ্ধের পর আদল ও কারাদাত গোত্রের একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের লোকজন ইসলাম গ্রহণ করিয়াছে। অতএব আপনারা সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্য হইতে কয়েকজনকে আমাদের সঙ্গে দিন, যারা তাদেরকে দ্বীনের কথা বুঝাইবে, কুরআন শিক্ষা দিবে এবং শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহিত আপন সাহাবাদের মধ্য হইতে 6 জনকে পাঠাইয়া দিলেন। বর্ণনাকারী উক্ত 6 জনের নাম উল্লেখ করিয়াছেন। এই 6 জন উক্ত দলের সহিত রওনা হইলেন। যখন তারা হিজাজের এক প্রান্তে হাদাদ এলাকার সুকে হুযাইল গোত্রের একটা ঝর্ণার নিকট রাজি নামক স্থানে পৌঁছাইলেন, তখন উক্ত দলের লোকেরা সাহাবাদের এই জামাতের সহিত বিশ্বাসঘাতকতা করিল এবং তারা হুযাইল গোত্রকে তাদের বিরুদ্ধে সাহায্যের জন্য ডাকে আনিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম নিজেদের অবস্থান স্থলে নিশ্চিন্ত মনে ছিলেন। এমন সময় হঠাৎ তলোয়ার হাতে বহু লোক তাকে ঘিরিয়া ফেলিলে তারা ঘাবড়ায় গেলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মক্কা মোকাবিলার জন্য নিজেদের তলোয়ার হাতে লইলেন। কাফেররা বলিল, খোদার কসম, তোমাদেরকে কতল করিবার ইচ্ছা আমাদের নাই, বরং আমরা তোমাদের বিনিময়ে মক্কাবাসীর নিকট হইতে কিছু মাল দলার হাসিল করিতে চাই। আমরা তোমাদেরকে আল্লাহর নামে অঙ্গীকার প্রতিশ্রুতি দিতেছি যে আমরা তোমাদেরকে কতল করিব না। হযরত মাসআদ, হযরত খালিদ ইবনে বুকায়ের ও হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা কখনো কোনো মুশরিকের অঙ্গীকার ও প্রতিশ্রুতি গ্রহণ করিব না। হযরত আসিম রাদিয়াল্লাহু এই কবিতা আবৃত্তি করিলেন, অর্থ আমি অসুস্থ নই, বরং আমি তো শক্তিশালী তীরন্দাজ এবং আমার ধনুকে মজবুত তার লাগানো রইয়াছে। অর্থ দীর্ঘ চওড়া ফলক বিশিষ্ট তীর সেই ধনুক হইতে পিছলাইয়া যায়, অর্থাৎ নিক্ষিপ্ত হয়। মৃত্যু সত্য আর জীবন বাতিল অর্থাৎ অস্থায়ী। অর্থ আল্লাহ তাআলা যা নির্ধারণ করিয়া রাখিয়াছেন তা মানুষের জীবনে ঘটিবেই। মানুষ তাহার দিকেই ফিরিয়া যাইবে। আমি যদি তোমাদের সেই যুদ্ধ না করি তবে আমার মাতা যেন আমাকে হারায়, অর্থাৎ আমি মরিয়া যাই। হযরত আসিম রাদিয়াল্লাহু এই কবিতা আবৃত্তি করিলেন, অর্থ আমি আবু সুলাইমান এবং আমার নিকট তীর প্রস্তুতকারক মুকাদের তীর রইয়াছে এবং আমার নিকট প্রজ্বলিত আগুনের ন্যায় ধনুক রইয়াছে। অত বাহাদুর ব্যক্তি যখন দ্রুতগতিত গতিতে আরোহণ করিয়া আসে তখন আমি ভয়ে কম্পিত হই না। আর আমার নিকট কোম পশমযুক্ত ষাঁড়ের চামড়ার ঢাল রইয়াছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমান হইতে যা নাজিল হইয়াছে আমি উহার উপর ঈমান রাখি। তিনি এই কবিতাও আবৃত্তি করিলেন, অর্থ আমি আবু সুলাইমান আমার ন্যায় বাহাদুরি তীর চালনা করিয়া থাকে এবং আমার কম অত্যন্ত সম্মানিত কম। বর্ণনাকারী বলেন, অতঃপর হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু সেই কাফেরদের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন এবং শহীদ হইয়া গেলেন এবং তাহার সঙ্গীদ্বয়ও শহীদ হইয়া গেলেন। হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর হুযাইল গোত্রের লোকেরা তার মাথা কাটিয়া নিয়া সুলাইফা বিনতে সাদ ইবনে সুহাইদের নিকট বিক্রয় করিতে চাইল, কারণ হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে সুলাইফার ছেলেকে কতল করিয়াছিলেন।
সুলাফা মানত করিয়াছিল যে যদি সে হজরত আসেম রাদিয়াল্লাহু মাথা হস্তগত করিতে পারে তবে তাহার মাথার খুলিতে মধুপান করিবে। সুতরাং হুজাইল গোত্রের লোকেরা যখন হজরত আসেম রাদিয়াল্লাহু মাথা কাটিয়া নিতে চাইল তখন আল্লাহ তাআলা এক ঝাঁক মৌমাছি তার উপর প্রেরণ করিলেন। মৌমাছির ঝাঁক তাকে চারিদিক থেকে ঘিরা লইল এবং হুজাইলের লোকদের তাহার নিকট আসতে দিল না। যখন এই মৌমাছির ঝাঁক তাদের ও হযরত আসেম রাদিয়াল্লাহু মাঝে বাধা হইয়া দাঁড়াইল তখন তারা বলিল, থাক, সন্ধ্যায় যখন মৌমাছি চলিয়া যাইবে তখন কাটিয়া লইব। কিন্তু আল্লাহ তাআলা সন্ধ্যার সময় বৃষ্টির পানির এমন ঢল পাঠাইলেন যে তার লাশকে ভাসাইয়া লইয়া গেল। হযরত আসেম রাদিয়াল্লাহু পূর্বে আল্লাহ তাআলার সহিত এই প্রতিজ্ঞা করিয়াছিলেন যে মুশরিক যেহেতু নাপাক সেহেতু কোনো মুশরিক যেন তাকে কখনো স্পর্শ না করে, তিনিও কোনো মুশরিককে কখনো স্পর্শ করিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু এই ঘটনা জানিতে পারার পর যে মৌমাছি কাফেরদেরকে তার নিকট আসতে দেয় নাই, প্রায় বলিতেন, এইভাবে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে হেফাজত করিয়া থাকেন। হযরত আসেম রাদিয়াল্লাহু তো এই মানত করিয়াছিলেন যে জীবন থাকিতে কোনো মুশরিক তাকে স্পর্শ করিবে না এবং তিনিও কোনো মুশরিককে স্পর্শ করিবেন না। সুতরাং তিনি যেমন নিজের জীবনে মুশরিক হইতে বাঁচিয়া রহিয়াছেন তেমনি আল্লাহ তাআলা মৃত্যুর পর উহা হইতে তাকে হেফাজত করিয়াছেন। বাকি রইলেন হযরত খুবাইব, হযরত যায়েদ ইবনে দাসেনা ও হযরত আব্দুল্লাহ ইবনে তারেক রাদিয়াল্লাহু আনহু। ওরা নরম হইয়া গেলেন এবং জীবিত থাকাকে অগ্রাধিকার দিলেন এবং নিজেদেরকে কাফেরদের হাতে সুবাদ্য করিলেন। কাফেররা তাদেরকে বন্দী করিয়া মক্কায় বিক্রয়ের জন্য লইয়া চলিল। তারা যখন জারান নামক স্থানে পৌঁছাইল তখন হযরত আব্দুল্লাহ ইবনে তারেক রাদিয়াল্লাহু কোনো প্রকার নিজের হাতের বন্ধন খুলিয়া ফেলিলেন এবং নিজের তলোয়ার ধারণ করিলেন। কাফেররা তার নিকট হইতে পিছনে সরিয়া গেল এবং তাহাকে পাথর মারিতে লাগিলে। অবশেষে পাথর মারিয়া মারিয়া তাকে শহীদ করিয়া দিল। জাওরানে তার কবর রইয়াছে। কাফেররা হযরত খুবাইব ও হযরত যায়েদ তাদেরকে লইয়া মক্কায় আসিল। হুজাইলের দুই ব্যক্তি মক্কায় বন্দী ছিল। এই দুই বন্দীর বিনিময়ে তারা দুইজনকে কুরাইশের নিকট বিক্রয় করিয়া দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে হুজাইর ইবনে আবি তামিমি খরিদ করিল এবং হযরত যায়েদ ইবনে দাসেনা রাদিয়াল্লাহুকে যাকওয়ান ইবনে উমাইয়া তার পিতার প্রতিশোধ হিসাবে কতল করার জন্য খরিদ করিল। সফওয়ান তার নাস্তাস নামী গোলামের সহিত তাকে তাইমে পাঠাইয়া দিল এবং তাকে কতল করার জন্য মক্কার হারামের বাইরে লইয়া আসিল। কুরাইশের বহু লোক সেখানে সমবেত হইল। তাদের মধ্যে আবু সুফিয়ান হারবও ছিল। যখন কতল করার জন্য তাকে সামনে আনা হইল তখন আবু সুফিয়ান বলিল, হে যায়েদ, আমি তোমাকে আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করি, তুমি কি উহা পছন্দ করো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের নিকট হন, আমরা ও তোমার পরিবর্তে তার গর্দন উড়িয়া দিই আর তুমি নিজের পরিবার পরিজনের নিকটে থাকো? হযরত যায়েদ রাদিয়াল্লাহু জবাবে বললেন, আল্লাহর কসম, আমি উহা ও পছন্দ করি না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে যেখানে আছে সেখানে কোনো কাটা বিধার কারণে তার কষ্ট হয় আর আমি আপন পরিবারের নিকট বসিয়া থাকি। আবু সুফিয়ান বলিল, কেউ কাউকে এইরূপ মহব্বত করতে দেখি না যে এইরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে। অতঃপর নাস্তাসকও তাকে কতল করিয়া দিল। বর্ণনাকারী বলেন, আমাকে আব্দুল্লাহ ইবনে আবি নাজিয়া বলিলেন, তার নিকট বর্ণনা করা হইয়াছে যে হুজাইর ইবনে আবি ইয়াবের দাসী মারিয়া, যিনি পরবর্তীতে মুসলমান হইয়াছেন, তিনি বলিয়াছেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে আমার নিকট আমার ঘরে বন্দী করিয়া রাখা হইয়াছিল। একদিন আমি উঁকি দিয়া দেখিছিলাম তার হাতে মানুষের মাথার ন্যায় বড় একটি আঙ্গুরের ছড়া। তিনি উহা হইতে খাইতেছিলেন, অথচ আমার জানা মতে সেই সময় আল্লাহর জমিনে কোথাও খাওয়ার উপযুক্ত আঙ্গুর ছিল না। বুখারী। ইবনে ইসহাক রহমতুল্লাহ বর্ণনা করেন, হযরত আসেম ইবনে আমর ইবনে কাতাদা ও হযরত আব্দুল্লাহ ইবনে আবি নাজিয়া বলেন, মারিয়া বলিয়াছেন যে কতলের সময় নিকটবর্তী হইলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আমাকে বলিলেন,
আমাকে একটি খোঁজ দাও, যাহাতে আমার পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া কতল হওয়ার জন্য প্রস্তুত হইতে পারি। আমি গোত্রের একটি ছেলেকে খুদ দিয়া বলিলাম, এই ঘরে যাইয়া লোকটিকে খুদ দিয়া আসো। মারিয়া বলিলেন, আল্লাহর কসম, সেই ছেলেটি খুদ লইয়া তার নিকট গেলে আমি মনে মনে বলিলাম, হায়, আর আমি এই কী করিলাম! আল্লাহর কসম, এই ব্যক্তি তো নিজের খুনের বদলা পাইয়া গেল। সেই ছেলেকে কতল করিয়া নিজের খুনের প্রতিশোধ লইবে। এইভাবে একজনের বদলা একজন কতল হইয়া যাইবে। যখন ছেলেটি তাকে খুদ দিল, তিনি তাহার হাত হইতে খুদ লইলেন এবং তাহাকে বলিলেন, তোমার জীবনের কসম, যখন তোমার মা এই খুদ দিয়া তোমাকে আমার নিকট পাঠাইয়াছে, তখন কি তার একটু ভয় হয় নাই যে আমি তোমাকে ধোকা দিয়া কতল করিয়া দিব? অথবা ছেলেকে ছাড়িয়া দিলেন। ইবনে হিশাম বলেন, বলা হয় যে এই ছেলে মারিয়ার আপন ছেলে ছিল। হাশেম বলেন, অথবা কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু বাইর করে আনিল এবং যখন তাকে শুলে চড়াবার জন্য তার নিয়মে লইয়া আসিল, তখন তিনি কাফেরদেরকে বলিলেন, তোমাদের ইচ্ছা হইলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে পারো। তারা বলিল, ঠিক আছে, নামাজ পড়িয়া লও। তিনি অতি উত্তম রূপে পরিপূর্ণভাবে 2 রাকাত নামাজ আদায় করিলেন। তারপর কাফেরদের দিকে ফিরিয়া বলিলেন, মনোযোগ দিয়া শুনিয়া রাখো, আল্লাহর কসম, যদি আমার মনে এই কথা না আসিত যে তোমরা মনে করিবে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করিতেছি, তবে আমি আরও নামাজ পড়িতাম। মুসলমানদের জন্য কতলের সময় 2 রাকাত নামাজ আদায়ের সুন্নত সর্বপ্রথম হযরত খুবাইব রাদিয়াল্লাহু চালু করিলেন। তারপর কাফেরের তাকে সুরের কাঠের উপর চড়াইল। যখন তাকে কঠোর কাঠের সহিত শক্ত করিয়া বাঁধিয়া দিল, তখন তিনি বলিলেন, হায় আল্লাহ, আমরা আপনার রসূলের পয়গাম পৌঁছাইয়া দিয়াছি। আমাদের সহিত যাহা কিছু করা হইতেছে তা কাল আপনি আপনার রসূলকে জানাইয়া দিবেন। অথবা তিনি এই বদদোয়া করিলেন, হায় আল্লাহ, ইহাদের কাউকে কেউ রেহাই দিবেন না। ইহাদেরকে একজন করিয়া কতল করিয়া দিবেন এবং ইহাদের একজনকে অবশিষ্ট রাখিবেন না। অথবা কাফেররা তাকে কতল করিয়া দিল। হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলিলেন, আমিও সেই দিন অন্যান্য কাফেরদের সঙ্গে আমার পিতা আবু সুফিয়ানের সহিত সেখানে উপস্থিত ছিলাম। আমার পিতাকে দেখে আসি, তিনি হযরত খুবাইব রাদিয়াল্লাহু বদদোয়ার ভয়ে আমাকে মাটির উপর শোয়াইয়া দিতেছিলেন। কারণ তখনকার দিনে লোকেরা বলিত, যাহার বিরুদ্ধে বদদোয়া করা হয় সে যদি তৎক্ষণাৎ মাটির উপর কাত হইয়া শুইয়া পড়ে, তবে তার উপর হইতে বদদোয়ার প্রভাব পিছলায় ছড়িয়া যায়। মুসা ইবনে উকবার মাগাজি গ্রন্থে উপনীত হইয়াছে যে হযরত খুবাইব ও হযরত যায়েদ ইবনে দাসসানা রাদিয়াল্লাহুকে একই দিনে শহীদ করা হইয়াছে এবং সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শোনা গিয়াছে, ওয়ালাইকুম অথবা ওয়ালাইকুম আসসালাম। খুবাইবকে কুরাইশকে গণ কতল করিয়া দিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে কাফেররা যখন হযরত যায়েদ ইবনে দাসসানা রাদিয়াল্লাহুকে ছুঁড়ে চড়াইল, তখন তাকে দিন হইতে সারাবার জন্য তাহার প্রতি তীর নিক্ষেপ করিল, কিন্তু উহাতে তার ঈমান ও তাসলিম আরও বৃদ্ধি পাইয়া গেল। ওরা ও মুসা ইবনে উকবা রাহমাতুল্লাহ বলেন, কাফেররা যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে ছুঁড়ে চড়াইল, তখন তারা উচ্চস্বরে হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে কসম দিয়ে জিজ্ঞাসা করিল, তুমি কি ইহা পছন্দ করো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্থলে হন আর তাকে তোমার পরিবর্তে ছুঁড়ে দেওয়া হয়? হযরত খুবাইব রাদিয়াল্লাহু বললেন, না, আজমতওয়ালা আল্লাহর কসম, আমি তো উহা পছন্দ করি না যে আমার পরিবর্তে তার পায়ে একটি কাঠাও বিঁধুক। ইহা শুনিয়া কাফেররা হাসিতে লাগিল। ইবনে ইসহাক রহমতুল্লাহ এই কথাগুলি হযরত যায়েদ ইবনে দাসসানা রাদিয়াল্লাহু ঘটনায় উল্লেখ করিয়াছেন। বিদা শাহাদাতের সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু কবিতা আপত্তি তাবরানী হযরত ওরা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু হইতে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করিয়াছেন। উহাতে আছে যে বদর যুদ্ধে যে সমস্ত মুশরিক কতল হইয়াছিল, তাহাদের সন্তানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে কতল করিয়াছে। মুশরিকরা যখন কতল করার জন্য তাহার প্রতি অস্ত্র তাক করিল, তখন উচ্চস্বরে তাকে কসম দিয়া জিজ্ঞাসা করিল, তুমি কি ইহা পছন্দ করো যে তোমার স্থলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন? তিনি বললেন, না, আজমতওয়ালা আল্লাহর কসম, আমি তো উহা পছন্দ করি না যে আমার পরিবার তার পায়ে একটি কাঁটাও বিঁধুক। উহা শুনিয়া কাফেররা হাসিতে লাগিল। যখন মুশরিকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহুকে ছুঁড়ে চড়াইতে লাগিল, তখন তিনি এই কবিতাগুলি আবৃত্তি করিলেন।
আমার চারপাশে কাফেরদের দল সমবেত হইয়াছে, তারা নিজ নিজ গোত্রের লোকদের সমবেত করিয়াছে এবং এই দিক সেই দিকের সমস্ত লোক পরিপূর্ণভাবে একত্রিত হইয়াছে। তারা নিজেদের স্ত্রী পুত্রদেরকে একত্রিত করিয়াছে, আর আমাকে শুলে চড়াবার জন্য একটি লম্বা ও মজবুত খেজুর বৃক্ষের নিকটবর্তী করা হইয়াছে। আমার স্বদেশ হতে দূরে অবস্থান ও দুঃখ দুর্দশা, আর এই শত্রু দল বদ্ধভূমিতে আমার জন্য যা প্রস্তুত করিয়া রাখিয়াছে, উহার অভিযোগ একমাত্র আল্লাহ তাআলার নিকটই করিতেছি। হে আরশের মালিক, আমাকে যে কতল করিতে চাইতেছে, উহার উপর আমাকে ধৈর্য ধারণের শক্তি দান করুন। উহারা আমার গোস্ত কাটিয়া ফেলিয়াছে, আর আমার সমস্ত আশা নিঃশেষ হইয়া গিয়াছে। আর এই সব কিছু আল্লাহ তাআলার সত্তার জন্য আমার সহিত করা হইয়াছে। আর এই যদি আল্লাহ তাআলা চাহেন, তবে তিনি আমার দেহের কর্তৃত অংশগুলিকে বরকত দান করিতে পারেন। আমার জীবনের কসম, আমি যখন মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করিতেছি, তখন আমি উহার কোনো পরোয়া করি না যে কী অবস্থায় আমি আল্লাহর জন্য প্রাণ বিসর্জন দিতেছি। ইবনে ইসহাক রহমতুল্লাহ এই সমস্ত কবিতা উল্লেখ করিয়াছেন এবং প্রথম কবিতার পর এই কবিতা অতিরিক্ত উল্লেখ করিয়াছেন। আর ইহারা সকলে শত্রুতা প্রকাশ করিতেছে এবং আমার বিরুদ্ধে সর্বপ্রকার চেষ্টা করিতেছে, কারণ আমি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় ধ্বংসের মুখে পতিত হইয়াছি। ইবনে ইসহাক রহমতুল্লাহ পঞ্চম কবিতার পরে এই কবিতাগুলিও উল্লেখ করিয়াছেন। তারা আমাকে কুফর ও মৃত্যুর মধ্যে এখতিয়ার দিয়াছে, অথচ মৃত্যু কুফর হইতে উত্তম। আমার চক্ষুদ্বয় হইতে অশ্রু প্রবাহিত হইতেছে, তবে ইহা কোনো ভয়ভীতির কারণে নয়। মৃত্যুর ভয় আমার নাই, কারণ আমাকে মরিতেই হইবে। কিন্তু আমি লেপটাইয়া ধরে যে এমন অগ্নিশিখার লেপটাইয়া ধরাকে ভয় করিতেছি। আল্লাহর কসম, যখন আমি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করিতেছি, তখন আমি এই ভয় করি না যে আমাকে আল্লাহর জন্য কোনো পাশে ধরাশায়ী হইতে হইবে। আমি শত্রুর সম্মুখে বিনয় ও অস্থিরতা প্রকাশ করিব না, কারণ আমাকে তো আল্লাহর নিকট ফিরিয়া যাইতে হইবে। বীরে মাওনার যুদ্ধ। হজরত মুগিরা ইবনে আব্দুর রহমান ও হজরত আবদুল্লাহ ইবনে আবি বকর ইবনে মোহাম্মদ ইবনে আমর ইবনে হাজম ও অন্যান্য ওলামা কেরাম বলেন, বর্ষা খেলার দক্ষ আবু বারা আমের ইবনে মালিক ইবনে জাফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্রতে মদিনা আসিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট ইসলাম পেশ করিলেন এবং তাহাকে ইসলামের দাওয়াত দিলেন। সে ইসলাম গ্রহণ করিল না, ইসলাম গ্রহণে অনিচ্ছাও প্রকাশ করিল না। সে বলিল, হে মুহাম্মদ, আপনি যদি আপনার কয়েকজন সাহাবাকে নাসাদবাসীদের নিকট পাঠিয়ে দেন, আর তারা আপনার দিনের দিকে তাদেরকে দাওয়াত দেয়, তবে আমি আশা করি তারা আপনার কথা মানিয়া লইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, নাজদবাসীদের পক্ষ হইতে আমি আমার সাহাবাদের ব্যাপারে আরও আশঙ্কা বোধ করি। আবু বারা বলিল, আমি তাদেরকে নিরাপত্তা দিলাম, অতএব আপনি তাদেরকে প্রেরণ করুন, যাতে তারা লোকদেরকে আপনার দিনের প্রতি দাওয়াত দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাইদা গোত্রের মুনজির ইবনে আমর সহ, যার উপাধি আল-মুনিকুল-ইয়ামুত, অর্থাৎ মৃত্যুর প্রতি দ্রুত অগ্রগামী ছিল, আপন সাহাবাদের মধ্য হইতে ৭০ জন বিশিষ্ট মুসলমানকে প্রেরণ করিলেন, যাদের মধ্যে হযরত হারিস ইবনে সিম্মা, বনু আদি ইবনে নাজার গোত্রের হযরত আরাম ইবনে মিলহান, হযরত অরওয়া ইবনে আসমা ইবনে সালাত সুলামি, হযরত নাফে ইবনে বুদাইল ইবনে ওয়ারকা খুজাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু গোলাম, হযরত আমির ইবনে ফুদারা রাদিয়াল্লাহু আরও অন্যান্য বিশিষ্ট মুসলমানগণ ছিলেন। তারা মদিনা হইতে রওনা হইয়া বীরে মাওনা নামক স্থানে পৌঁছালেন। উহা বনু আমরের এলাকা ও বনু সুলাইমের প্রস্তরময় ময়দানের মধ্যবর্তী একটি কুয়ার নাম। সেখানে পৌঁছার পর তারা হযরত হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি দিয়া আমের ইবনে তুফাইলের নিকট পাঠাইলেন। হযরত হারেম রাদিয়াল্লাহু তাআলা আমেরের নিকট পৌঁছাইলে সে চিঠির প্রতি ভ্রূক্ষেপ করিল না, বরং হযরত হারাম রাদিয়াল্লাহুর উপর আক্রমণ করিল এবং তাকে শহীদ করিয়া দিল। তারপর সে সাহাবা রাদিয়াল্লাহুদের বিরুদ্ধে আপন গোত্র বনু আমেরের নিকট সাহায্য চাইল, কিন্তু বনু আমের তাহার ডাকে সাড়া দিতে অস্বীকার করিল এবং তারা বলিল, আবু বারা যেহেতু এই মুসলমানদের নিরাপত্তা দিয়াছে এবং তাদের সহিত অঙ্গীকারবদ্ধ হইয়াছে,
সেহেতু আমরা তাহার অঙ্গীকারকে ভঙ্গ করিতে পারি না। অথবা আমের সাহাবাদের বিরুদ্ধে বনু সুলাইম উসাইরা রেল ও জাকওয়ান গোত্রের সময়ের নিকট সাহায্য চাইল। তাহারা এই কাজে সাড়া দিল। সুতরাং এই সমস্ত গোত্রসমূহ একজোট হইয়া আসিল এবং মুসলমানদের অবস্থান স্থলকে চারিদিক হইতে ঘিরা ফেলিল। মুসলমানগণ গোত্রসমূহকে দেখিয়া নিজেদের তলার ধারণ করিলেন এবং তাহাদের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। অবশেষে সকলেই শহীদ হইয়া গেলেন। আল্লাহ তাআলা তাহাদের উপর রহমত নাযিল করুন। একমাত্র বনু দিনার ইবনে নাজাদের হযরত কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু জীবিত রইলেন। কাফেররা তাহার দেহে সামান্য প্রাণ বাকি থাকা অবস্থায় তাহাকে ছাড়িয়া চলিয়া যায়। পরে তাহাকে শহীদদের মধ্য হইতে উঠিয়া আনা হয় এবং তিনি বাঁচিয়া যান। পরবর্তীতে খন্দকের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। হযরত আমর ইবনে উমাইয়া জামারি রাদিয়াল্লাহু আনহু বনু আমর ইবনে আবু গোত্রের একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু এই দুইজন মুসলমানদের পশু চড়াবার জন্য গিয়াছিলেন। তারা মুসলমানদের অবস্থান স্থলে মৃতভোজী পাখি উড়তে দেখিয়া মুসলমানদের আক্রান্ত হওয়ার কথা বুঝতে পারিলেন। সুতরাং তারা উভয়ে বলিলেন, আল্লাহর কসম, এই পাখিদের আকাশে ওড়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রহিয়াছে। উভয় দেখার জন্য অগ্রসর হইলেন এবং আসিয়া দেখিলেন সমস্ত মুসলমান রক্তাক্ত অবস্থায় পড়িয়া আছেন এবং এই যে সমস্ত গোসলরা তাদেরকে কতল করিয়াছে তাকে সেখানে দণ্ডবান রইয়াছে। এই অবস্থা দেখে আনসারী সাহাবী হযরত আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তোমার কি রায়? হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার রায় এই যে আমরা যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনার সংবাদ দিই। আনসারী বলিলেন, আমি তো নিজের জান বাঁচাবার জন্য এমন জায়গা ছাড়িতে পারি না যেখানে হযরত মুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষকে শহীদ করিয়া দেওয়া হইয়াছে। আর আমি জীবিত থাকিয়া লোকদের নিকট হইতে তাদের শাহাদাতের সংবাদ শুনিতে চাই না। এই বলিয়া তিনি কাফেরদের সহিত যুদ্ধ আরম্ভ করিয়া দিলেন এবং শহীদ হইয়া গেলেন। কাফেররা হযরত আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু বন্দী করিল। তিনি যখন তাহাদের নিকট নিজেকে মুদার গতিরা বলিয়া প্রকাশ করিলেন, তখন আমির ইবনে তুফাইল তাকে মুক্ত করিয়া দিল। আমরের মা একটি গোলাম আজাদ করার মানত করিয়াছিল। তার মায়ের পক্ষ হইতে একটি মানত পূরণ করার উদ্দেশ্যে হযরত আমর রাদিয়াল্লাহু কপালের চুল কাটিয়া মুক্ত করিয়া দিল। বিদা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ভাই হযরত হারাম রাদিয়াল্লাহু আনহুকে ৭০ জন আরোহীর এক জামাতের সহিত প্রেরণ করিলেন। উক্ত এলাকার মুশরিকদের সর্দার আমির ইবনে তুফাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৩ বিষয়ে যে কোনো একটি গ্রহণের প্রস্তাব দিয়াছিল। সে বলিয়াছিল যে, গ্রামের অধিবাসীগণ আপনার অধীন থাকিবে, আর শহরের অধিবাসীগণ আমার অধীন থাকিবে, আর না হয় আপনার পর আমাকে আপনার খলিফা নিযুক্ত করিবেন, নতুবা আমি গাতফান গোত্রের হাজার হাজার সৈন্য লইয়া আপনার বিরুদ্ধে যুদ্ধ করিব। আমের উম্মে ফুলান নামক এক মহিলার ঘরে অবস্থান করিতেছিল। এমত অবস্থায় সে প্লেগ রোগে আক্রান্ত হইল এবং বলিল, আমুক খানদানের এক মহিলার ঘরে উটের ফোড়ার মধ্যে আমার প্লেগ রোগের ফোড়া হইয়াছে। সফর অবস্থায় সাধারণ এক মহিলার ঘরে অসহায়ভাবে মৃত্যুবরণকে নিজের জন্য অপমানকর মনে করিয়া বলিল, আমার ঘোড়া আনো। অথবা ঘোড়ায় চড়িয়া রওনা হইল এবং ঘোড়ার পিঠে তার মৃত্যু হইল। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার ভাই হযরত হারাম রাদিয়াল্লাহু আনহু ও একজন খোড়া সাহাবী ও অমুক গোত্রের এক ব্যক্তি, উহারা ৩ জন চলিলেন। হযরত হারাম রাদিয়াল্লাহু আনহু তাহার উভয় সঙ্গীকে বলিলেন, আমি তাহাদের নিকট যাইতেছি, আর তোমরা ২ জন নিকটবর্তী কোন স্থানে অবস্থান করো। যদি তারা আমাকে নিরাপত্তা দেয় তবে তোমরা তো নিকটেই আসো, আর যদি তারা আমাকে কতল করিয়া দেয় তবে তোমরা আপন সঙ্গীদের নিকট চলিয়া যাইবে। অতঃপর হযরত হারাম রাদিয়াল্লাহু আনহু সেখানে যাইয়া লোকদেরকে বলিলেন, তোমরা কি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছাবার জন্য নিরাপত্তা দিবে? তিনি তাদের সহিত কথাবার্তা বলিতেছিলেন। ইতিমধ্যে তারা এক ব্যক্তিকে ইশারা করিল, আর সে পিছন দিক হইতে আসিয়া তাকে বর্ষা মারিল। বর্ণনাকারী হাম্মাম বলেন, আমার ধারণা হয় যে রেওয়াতের পরবর্তী কথাগুলি এইরূপ ছিল যে উক্ত ব্যক্তি এমনভাবে বর্ষা মারিল যা এপার ওপার হইয়া গেল। এমন অবস্থায় হযরত হারাম রাদিয়াল্লাহু আনহু বলিয়া উঠিলেন, আল্লাহু আকবার, কাবার রবের কসম, আমি সফলকাম হইয়াছি।
উহা দেখিয়া তার সঙ্গী মুসলমানদের সহিত যাইয়া মিলিত হইলেন। তার অতঃপর খোরা সাহাবী ব্যতীত বাকি সমস্ত মুসলমানকে শহীদ করিয়া দেওয়া হইল। এই খোরা সাহাবী একটি পাহাড়ের চূড়ায় অবস্থান করিতেছিলেন। এই সকল শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের উপর নিম্নোক্ত আয়াত নাযিল করিয়াছিলেন, যাহাতে পরবর্তী মানসুখ বা রহিত করিয়া দেওয়া হইয়াছে। অত নিঃসন্দেহে আমরা আমাদের রবের সহিত মিলিত হইয়াছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং তিনি আমাদেরকে সন্তুষ্ট করিয়াছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০ দিন পর্যন্ত রুলেল, জাকওয়া, বনু লেয়ান ও উসাইয়া গোত্রের সময়ের বিরুদ্ধে বদদোয়া করিয়াছেন, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করিয়াছে। বুখারীর রিওয়ায়াতে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহার মামা হযরত হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহুকে যখন বীরে মাওনার ঘটনার দিন বর্ষা মারা হইল, তখন তিনি নিজের রক্ত লইয়া আপন মুখমণ্ডল ও মাথার উপর ছিটাইতে লাগিলেন। অতঃপর বললেন, কাবার রবের কসম, আমি সফলকাম হইয়া গিয়াছি। ওয়াকেদি বর্ণনা করেন, যে ব্যক্তি হযরত হারাম রাদিয়াল্লাহু আনহুকে বর্ষা মারিয়াছিল তাহার নাম হইল জাব্বার ইবনে সুলামা কিলাবি। জাব্বার হযরত হারাম রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে জিজ্ঞাসা করল, আমি সফলকাম হইয়া গিয়াছি, এই কথা কি অর্থ? লোকেরা তাহাকে বলিল, ইয়া বেহেস পাওয়ার সফলতা। অতঃপর জাব্বার বলিল, আল্লাহর কসম, সে সত্য বলিয়াছে। পরবর্তীতে জাব্বার এই কারণে ইসলাম গ্রহণ করিলেন। বিদায়। হায়তুস সাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল দীপন কুরাস, ওইটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি। আর দীপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।